স্টার্ট করবো আমরা কোয়েশ্চেন নাম্বার 17 দিয়ে। পর কোয়েশ্চেনটা পর 2 মিনিট টাইম নে, তারপরে আমি স্টার্ট করবো। যার যেখানে অসুবিধা হবে মাইক ওপেন করবি, আমাকে জিজ্ঞেস করে নিবি। স্যার এটাতে বলেছে যে 9 ডজন গুডস যেটা কিনছে এন্ড অফ দ্য ইয়ার 1998 এ, তো সেই বছর বিক্রি করছে, ওটা কি ধরতে হবে? বুঝলাম না, একবার আমাকে বল। না, এখানে যে এটা দিয়েছে যে at the end of the year 1998 Shepherd bought 9 dozen goats. Henceforth every year he added p% of goats at the beginning of the year and sold q% of the goats at the end of the year. হ্যাঁ, তো যেহেতু 1998 এর লাস্টে কিনছে, তাহলে ওই বছর কিছু বিক্রি করছে, ওটা কি ধরতে হবে নাকি ওটা ছাড়াই হ্যাঁ, ওটাও চলবে? ধরতে হবে। ওটাও ধরতে হবে। 1998 এর এন্ডে কিনেছে, তাই তো? তার মানে সেই বছর তার বিক্রি করবে না, 1999 থেকে স্টার্ট হবে। 1999 থেকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি বলছি, শোন। আমি তোদেরকে একটা হিন্ট দিই, দেখ। 100 কে যদি আমি 20% ইনক্রিজ করি, ঠিক আছে, তাহলে সেই হয়ে যাবে 120। 120 কে যদি আমি 20% ডিক্রিজ করি, তাহলে সেটা কত হয়ে যাবে, কেউ জানিস? সেটা হয়ে যাবে 120 ইন্টু 4/5, যেটা হয়ে যাচ্ছে 96। তাহলে দেখ, 1% যেই পার্সেন্টেজটা দিয়ে বাড়ালাম, সেই পার্সেন্টেজ দিয়ে দিয়ে যদি আমি কমাই, তাহলে যেটা আমার স্টার্টিং ছিল তার থেকে বেশি কমে যাচ্ছে কিন্তু। তার মানে এটা ইকুয়াল তো হতে পারে না। পি ক্যানট বি ইকুয়ালস টু কিউ। এইটুকুনি তো ক্লিয়ার, এটা আউট এই অপশনটা। নেক্সট অপশন, পি যদি কিউ এর থেকে কম হয়, ভাব এটা যদি 30% হয়ে যেত, পি ইজ লেস দেন কিউ, তাহলে এটা 30%, ঠিক আছে? কিংবা আরো বেটার, ঠিক আছে 30%ই ধরলাম,
30% দিয়ে কমছে, তার মানে 30% মানে হলো 3/10। 30% মানে তোরা জানিস এটা হলো 3/10। আর যেহেতু ডিক্রিজ বাই 30%, সো হেন্স দ্য ফ্র্যাকশন যেটার সাথে আমরা মাল্টিপ্লাই করবো ইট উইল টার্ন আউট টু বি 7/10। তো 120 ইন্টু 7/10 এটা কত আসছে? 84। তার মানে তো এইটা আরো কমে যাবে, তার মানে এইখানে নাম্বার অফ শিপসটা আরো বেশি কমে যাবে, ইকুয়াল তো থাকবেই না, এই অপশনটাও হবে না। সো সেকেন্ড, পি লেস দেন কিউ, নট পসিবল। ওকে, তাহলে পি ক্যানট বি ইকুয়ালস টু কিউ, পি ক্যানট বি লেস দেন কিউ। নেক্সট অপশন, পি ইজ গ্রেটার দেন কিউ এন্ড পি ইজ কিউ এন্ড হাফ। পি যদি কিউ এর হাফ হয় তাহলে এই অপশনটা আর এই অপশনটার মধ্যে তো কোনো তফাৎ নেই, কারণ এখানেও তো পি তার মানে কিউ এর থেকে ছোট, তার মানে এটাও ভুল, এই অপশনটাও ভুল। তার মানে একটাই অপশন বেঁচে থাকলো, পি শুড বি গ্রেটার দেন কিউ। এটা আরেকটা খুব সামান্য এক্সাম্পল আছে, 100 কে যদি আমি 25% বাড়াই, 25% মানে হলো 1/4, 25% যদি আমি ইনক্রিজ করি তাহলে ইট উইল বিকাম 125। 125 কে আমাকে জানিস কতটা কমাতে হবে 100 আনবার জন্য? 20% ডিক্রিমেন্ট করতে হবে, তাহলে গিয়ে ও আবার 100 এ ফিরে আসবে। কারণ কারণ এই দেখ, সরি 125 ডিক্রিমেন্ট বাই 20%, 20% মানে হলো 1/5, ডিক্রিমেন্ট মানে মাল্টিপ্লাই করবো 4/5 দিয়ে, তাহলে এটা আসবে হলো 100। তাহলে দেখ সিমিলার নাম্বার দিয়ে স্টার্ট করে সিমিলার নাম্বারে এন্ড করলাম, কিন্তু এখানে দেখ পি এটা স্টার্টিংটা ইজ গ্রেটার দেন কিউ, পি ইজ গ্রেটার দেন কিউ। দেখতে পাচ্ছিস? হয়তো এমনই হতেই পারে যে প্রত্যেক বছর 25% করে অ্যাড করতো, 20% করে ডিক্রিজ হতো, 25% করে অ্যাড করতো, 20% করে ডিক্রিজ হতো, তাহলে এন্ড অফ দ্য ইয়ার গিয়ে তো সেমই হবে, তাই কি না? দেখ আমি কোয়েশ্চেনটা কিন্তু টেকনিক্যালি খুব ম্যাথস, একদম কমপ্লিকেটেড ম্যাথস লাগিয়ে সলভ করিনি, আমি কিন্তু এটাকে লজিক দিয়ে সলভ করলাম, আইডিয়াস দিয়ে সলভ করলাম, কারণ আমি জানি হাউ দ্য পার্সেন্টেজ চ্যাপ্টার ওয়ার্কস। তোরা কি বুঝতে পেরেছিস সবাই? আমি তাহলে নেক্সট কোয়েশ্চেনে যাব, নয়তো মাইক অন কর, নিয়ে ডাউট জিজ্ঞেস কর। যদি কেউ ডাউট না জিজ্ঞেস করিস আমি কিন্তু নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। ঠিক আছে, তার মানে তোরা সবাই বুঝে গেছিস। নেক্সট কোয়েশ্চেন, এটা একটু সহজ কোয়েশ্চেন, দেখ পারবি এটা, তোরা সবাই ট্রাই কর। Sir, 1/4. অপশন 1/4? দেখি দাঁড়া, ইয়া অপশন 1/4 কারেক্ট, একদম ভেরি গুড। ইজি কোয়েশ্চেন ছিল, তোরাও মানছিস সেই ব্যাপারটা। দেখ, হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস কোয়েশ্চেন? দুটো বডি এরকম যাচ্ছে, একটা এরকম যাচ্ছে আর একটা এরকম যাচ্ছে, রাইট? একটা স্পিড 5 km/h আর একটা স্পিড 10 km/h। ওকে,
যখন দুটো বডি একই ডিরেকশনে যায়, সরি এটাকে একই ডিরেকশন বললাম, মানে একই দিকে, আমি বলতে চাইছিলাম একই পয়েন্টের দিকে যাচ্ছে, অপোজিট ডিরেকশনে যাচ্ছে, তাহলে কি হয়, এদের স্পিড অ্যাড আপ হয়ে যায়। তো আই কল ইট রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড আমার এখানে হয়ে যাচ্ছে 15 কিলোমিটার পার আওয়ার, or I can say 15/60 কিলোমিটার পার মিনিট। 15/60 পার কিলোমিটার মানে হলো 1/4 অফ আ কিলোমিটার। আমি এবার লিখতে পারি 1/4 অফ আ কিলোমিটার পার মিনিট। কেউ বলতো আমাকে 1/4 অফ আ কিলোমিটার কত হয়? 250 মিটার। ভেরি গুড, 250 মিটার। 250 মিটার পার মিনিট, এটা হলো রিলেটিভ স্পিড। তার মানে কোলাইড করার 1 মিনিট আগে, কোলাইড করা 1 মিনিট আগে ওরা কতটা দূর ছিল নিজেদের থেকে? কোলাইড করার 1 মিনিট আগে, তার মানে ওরা রিলেটিভলি আরো 250 মিটারই ডিস্টেন্স কভার করা বাকি ছিল ওদের। ওরা এতটা অব্দি এও গেছে, এতটা অব্দি এও গেছে, কিন্তু মাঝখানে 250 মিটারটাই মিসিং। কারণ প্রত্যেক মিনিটে ওরা 250 মিটার, দুজন মিলিয়ে, এর নাম ভাব এ, এর নাম ভাব বি, এ আর বি দুজন মিলিয়ে 250 মিটার করে কভার করে। ওকে, এ আর বি দুজন মিলিয়ে 250 মিটার কভার করে, মানে এ আর বি যখন একসাথে চলে তখন ওদের দুজন মিলিয়ে যে ডিস্টেন্সটা কভার করছে সেটা হলো 250 মিটার। তো কলিশনের 1 মিনিট আগে তাহলে ওরা কতটা ডিস্টেন্স অ্যাপার্ট থাকবে? 250 মিটার। কারণ তারপর ওইটা জিরো হয়ে যায়, কলিশন হয়ে যায়, সেই জন্য দে ওয়ার অ্যাপার্ট বাই 250 meters. Okay, and 250 meters is how much of a kilometer? 1/4 of a kilometer. That's easy question. Oh, এরকম কোশ্চেন যদি সত্যি ক্যাটে আসে তোদের জন্য, চার লাগিয়ে যাবে তোরা একদম, আমি জানি। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 19। এটা ইজি। 10 কিলোমিটার পার আওয়ারে গেলে 1 pm এ পৌঁছায়, 15 কিলোমিটার পার আওয়ারে গেলে 11 am এ পৌঁছায়, তাহলে কতটা স্পিডে যেতে হবে? রেশিও দেওয়া যায় এটাকে। আচ্ছা তোরা কর, তারপর আমি করছি। আমি বলে দিচ্ছি একটা জিনিস, এটা একটা রেশিও থাকে, S1/S2 ইকুয়ালস টু T2/T1। তার মানে এস, একটা বডি আছে তার নাম হলো 1, তার নামই হলো 1, সে যে স্পিডে যাচ্ছে এটা হলো তার স্পিড S1, আর সে যে টাইম লাগছে ওই ডিস্টেন্সটা কভার করতে সেটা হলো T1। আরেকটা বডি আছে সেটার নাম হলো 2, ওর স্পিড হলো S2, ওর টাইম হলো T2। তাহলে S1/S2 রেশিওটা ইজ ইকুয়ালস টু T2/T1 এর রেশিও, ব্যাস, আর কিচ্ছু না। এটার কারণ আছে, এটা টাইম এন্ড ওয়ার্কেও সেম টাইপের একটা ফর্মুলা আছে, কারণ আমরা সবসময় জানি S ইজ ইকুয়ালস টু D/T, এরকম করে হয়। ডিস্টেন্স যদি আমি সেম রাখি তার মানে S1 ইকুয়ালস টু D/T1, আর S2 হয়ে যাবে আমার তাহলে D/T2, কারণ ডিস্টেন্স সেম। দুটোকে ডিভাইড করলাম, S1/S2, D আর D কেটে গেল, বিকামস T2/T1। Sir, 12 km/h. আর কেউ একদম কারেক্ট অ্যান্সার, 12 কিলোমিটার পার আওয়ার, একদম। তো আমি দুটো স্পিড অ্যাপ্লাই করে দিলাম, একটা হলো 10 আর একটা 15, তার মানে 10/15, যেটাকে আমি যদি আরো সিম্পলিফাই করি ইট উইল কাম আউট অ্যাজ 2/3। তো T2 হলো 2 ঘন্টা কম, T-2, আর এটা হলো T, যতটা টাইম লাগছিল T, আর ওইটা
ওইটাতে T2 তে লাগছে হলো T-2, তার মানে এটা কেমন দেখতে যাবে, 2T ইকুয়ালস টু 3T মাইনাস 6। এখান থেকে আমি পেয়ে যাবো T এর ভ্যালু হলো 6, টাইম লাগছে 6। ঠিক আছে, তো টাইম যদি লাগে ওর 6, তাহলে এই T এর ভ্যালুটা যদি হয়ে যাচ্ছে 6, তার মানে ও 6 ঘন্টা লাগছে 10 কিলোমিটার পার আওয়ার লাগিয়ে। ঠিক আছে, তো ডিস্টেন্সটা কত, 10 × 6 হয়ে যাচ্ছে 60। ঠিক আছে, আর ও কটা দিয়ে স্টার্ট করছে, 6 ঘন্টা আগে, 1 PM এর 6 ঘন্টা আগে দিয়ে স্টার্ট করছে। সেটা ক্যালকুলেট করে বার করে নিয়ে যাবে, 1 PM এর 6 ঘন্টা আগে মানে কটা বাজে, তার মানে হলো তোর 7টা। এবার ওকে যদি নুনে পৌঁছাতে হয়, তার মানে ওকে 12টায় পৌঁছাতে হবে। তো 7টা থেকে 12টা কত, 5 ঘন্টা। তো 60/5 হয়ে যাবে আমার 12 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, এইভাবে করে দেওয়া যাবে। কারোর কোনো ডাউট কিভাবে এটাকে সলভ করলাম থাকলে প্লিজ জিজ্ঞেস করে নে, তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে চলে যাবে। আপনি কোথা থেকে কি করলাম সেটার মধ্যে যদি প্রবলেম হয় তাহলে আগে বলে দে, আমি তাহলে একটু भैया ये 6 कहाँ से आया? कौन सा 6 बोलो, जो आप T6 लिखे हैं। ये वाला इक्वेशन सॉल्व करके 2T को मैंने इस साइड ले गया तो 3T माइनस 2T हो गया T, और -6 को मैं लेफ्ट हैंड साइड में ले गया तो वो हो गया +6। तो T का वैल्यू आ जा रहा है मेरा 6। ओके, ये वाला ओके। रेशियो से जो इक्वेशन मिला मुझको उसको सॉल्व करके आया मेरा ये वाला पार्ट। ओके, हम्म। ये सॉल्व करके मुझको आया T इक्वल्स टू 6। दादा फिर 2/3 is equal to t minus 2/t ওটা -6 তো না না না, এটা শুধু টি ছিল, আমি ওখানে জাস্ট লিখেছিলাম বোঝানোর জন্য যে টি এর ভ্যালু 6 আসবে সেটা। আচ্ছা ওটা কেন হলো আমি ঠিক বুঝলাম না কোনটা, এই পোর্শনটা মানে মাইনাস রেশিওটা? হ্যাঁ t minus 2/t কেন হলো ওই জায়গাটা বুঝলাম না আচ্ছা 10/15 কেন হয়েছে ওটা বুঝলাম শোন শোন, ও যখন 10 কিলোমিটার পার আওয়ারে চালাচ্ছিল তখন ও পৌঁছালো কত, একটায়, রাইট? 1 PM এ পৌঁছেছে। কিন্তু যখন ও 15-এ চালাচ্ছে তখন ও কটায় পৌঁছালো, 11টায়। তো 11টা কত, যতটা টাইম লেগেছে তার থেকে 2 ঘন্টা কম, তাই তো? তো টি যতটা টাইম লেগেছে 15 কিলোমিটার যখন চালালো তার থেকে 2 ঘন্টা কম লেগেছে, সেই জন্য T-2। বুঝতে পেরেছিস? ঠিক আছে শিওর হয়ে বল, শিওর হয়ে বল, কোথায় না, আমি আটকাচ্ছে বুঝতে বল, পারিনি কোথায় আটকাচ্ছে বল, বোঝাচ্ছি তাহলে। না, আমি বুঝলাম যে 10 কিলোমিটার/আওয়ার যখন যাচ্ছিল তখন 1 PM এ পৌঁছেছে 15 হ্যাঁ কিলোমিটার যখন যাচ্ছিল তখন হ্যাঁ, 11 AM এ পৌঁছেছে এবার তারপর কি বললে ওখানটা আমার ঠিক বুঝলাম না তাহলে ভেবে নে 10 কিলোমিটার পার আওয়ারে যেতে ওর অল টোটাল টি টাইম লেগেছে। ঠিক আছে, 1 PM এ তো পৌঁছেছে কিন্তু কটা দিয়ে স্টার্ট করেছে তুই তো জানিস না। না তাহলে ওর ভেবে নে টি আওয়ার্স লেগেছে। ঠিক আছে, হুম, আচ্ছা 11 PM হবে না, এটা সরি 11 AM হবে। তো 11 AM মানে কি, একটার থেকে আরো 2 ঘন্টা আগে পৌঁছে গেছে, যতটা টাইম লেগেছে তার থেকে 2 ঘন্টা আগে পৌঁছেছে। হ্যাঁ তাহলে 2 ঘন্টা আগে তাহলে কত হবে টি, আর তার থেকে 2 ঘন্টা আগে মানে কি হবে T-2। আচ্ছা আচ্ছা বুঝলাম ঠিক আছে দাদা বুঝতে পেরে গেছি তারপর সলভ করে T=6 বেরোলো। T=6 যেই পেলাম সেখান থেকে আমি এগুলো বার করলাম। এবার এটা সলভ কর, কোয়েশ্চেন নাম্বার 20টা সলভ কর। ঠিক আছে, এটা একটু ভাব, এই কোয়েশ্চেনটাকে নিয়ে একটুখানি ভাব, আমি বলছি তারপর। ইজি কোয়েশ্চেন, তোরা পারবি এটাকে সলভ করতে।
খুবই সহজ কোয়েশ্চেন, এটাও খুব সহজ। 2:3. কত? 2:3 অপশন এ। অপশনে 2:3। দেখ, মিক্সচারের মধ্যে 20 লিটার্স অফ ওয়াটার, 80 লিটার্স অফ মিল্ক আছে, ঠিক আছে? কি আছে? 20 লিটার্স ওয়াটার, 80 লিটার্স মিল্ক। তাহলে রেশিওটা কত? 1:4 বলা যেতে পারে। 1:4 এর রেশিওতে আছে। 1/4 অফ দ্য মিক্সচার বিক্রি হয়ে গেছে, নট 1/4 অফ এনি অফ দ্য ওয়াটার অর মিল্ক। 1/4 অফ দ্য মিক্সচার বিক্রি হয়ে গেছে। মিক্সচারটা টোটাল কত আছে? 100 লিটার্স। 1/4 যদি বিক্রি হয়ে যায় তাহলে রিমেনিং কত? 75 লিটার্স। তো 75 লিটার্স অফ ওয়াটার আর মিল্কের রেশিও, ওয়াটার আর মিল্কের একটা মিক্সচার আছে। আচ্ছা, তার মধ্যে সবসময় মনে রাখবি এই রেশিওটা কিন্তু মেনটেন থাকবে, ঠিক আছে? এটা কিন্তু কোনোদিন হয় না যে তোরা একটা সার্টেন কোয়ান্টিটি বার করে নিলি কিন্তু রেশিওটা ডিস্টার্ব হয়ে গেল, ওইটা হয় না। মিক্সচারের রেশিওটা সেম থাকে। তোরা একটা কন্টেনারের মধ্যে দুধ আর জল মেশানোর পর যদি তোরা 1 বালতি বার করে নিস, তাহলে এমন নয় যে দুধ আর জলের রেশিওটা ডিফার করে যাবে। তার মানে 1 বালতিতেও আর কন্টেনারে যে রিমেনিংটা আছে দুটোতেও সেম অ্যামাউন্ট অফ মিল্ক এন্ড ওয়াটার থাকবে, ঠিক আছে? এটা যেন মাথায় রাখিস সবসময়। স্যার আচ্ছা, 1/4 বার করছে মানে 25 লিটার বার করছে তো? আমি তো রিমেনিং বললাম, ওটা ও 75। আচ্ছা আচ্ছা। রিমেনিং হলো 75 লিটার্স। হি অ্যাডস ওয়াটার টু রিপ্লেনিশ দ্য কোয়ান্টিটি দ্যাট হি হ্যাজ সোল্ড, ঠিক আছে? তাহলে কতটা সোল্ড করে দিয়েছিল? 25 লিটার সোল্ড করে দিয়েছিল, তার মানে অতটাই ওয়াটার মিলিয়ে দিয়েছে। তার মানে ওয়াটার অ্যাডেড কত হয়ে যাচ্ছে? 25 লিটার। সিম্পল মেথড যদি বলিস, 75 লিটারের মধ্যে বার করে নে ওয়াটার কতটা আছে, মিল্ক কতটা আছে। সেখান দিয়ে তোরা যদি বার করিস তাহলে দেখবি মিল্ক বেরোবে তোদের 60 লিটার্স আর ওয়াটার বেরোবে তোদের 15 লিটার্স, ঠিক আছে? এটা বেরিয়ে গেল। আরো এক্সট্রা 25 লিটার্স অফ ওয়াটার অ্যাড করা হয়েছে। তার মানে এটা কত হয়ে যাবে? ওয়াটারটা এবার তাহলে কত হয়ে যাবে? 40 লিটার্স। 15 প্লাস 25 কত? 40 লিটার্স। আর এইখানে মিল্ক অলরেডি 60 লিটার্স আছে। তার মানে এবার রেশিও কত হয়ে যাবে? 40/60 ওয়াটার আর মিল্কের। আর তাহলে 40/60 মানে কত হয়? 2/3 অর 2:3, ঠিক আছে? সিম্পল ওয়েতে বোঝালাম। এটা কিভাবে বেরোলে যদি তোরা বার করতে চাস, তার মানে দেখ, ওয়াটার মিল্ক যদি 1:4 থাকে তার মানে টোটালটা কত? 5। টোটালটা 5 হলে আমরা কেমন করে রেশিওতে সলভ করতাম? তার মানে এর মধ্যে ওয়াটার কত হয়ে যাবে? 1/5 ইন্টু 75। মিল্ক কত হয়ে যাবে? 4/5 ইন্টু 75। সেখান থেকে আমি পাবো 15 আর সেখান থেকে আমি পাবো 60। আই হোপ সবাই বুঝেছিস এই কোয়েশ্চেনটা। কারোর কি আটকাচ্ছে বুঝতে? তাহলে আমাকে বল আবার মাইক ওপেন করে। কোথা দিয়ে যদি কোনো ভ্যালু কেন এসছে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলতে পারিস। ঠিক আছে, ভেরি গুড। তোদের সবারই এটা ইজি মনে আছে, তাহলে আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এটা একটু সুন্দর কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন নাম্বার 21, দেখি, স্টার্ট কর।
দেখ এটা আমি একটু বলি, টোটাল যে ফিল্ডটা আছে তার সার্কামফারেন্স কত হবে? দ্য সার্কামফারেন্স 2 pi r। একদম 2 π r। আচ্ছা, ফার্স্ট 30 সেকেন্ড মানে হাফ মিনিট, হাফ মিনিটেও কতটা ডিস্টেন্স কভার করেছে? pi r কভার করছে। একদম π/r কভার করেছে, ঠিক আছে। তারপরেরটায় কত করেছে পরের 1 মিনিটে? pi r by 2। নেক্সট 1 মিনিটে, সরি নেক্সট 2 মিনিটে? pi r by 4 আর 4 মিনিটে pi r by 8। এইগুলো যদি সবকটাকে অ্যাড করা হয় তাহলে কত আসবে? 2 pi r আসা উচিত। 2 π/r আসা উচিত। হ্যাঁ। তাহলে 7.5 মিনিটসে 2 π/r কমপ্লিট করলো, ঠিক আছে। তার মানে একটা সার্কেল পূরণ করলো, রাইট? একটা টোটাল সার্কামফারেন্স কমপ্লিট করলো, রাইট? হ্যাঁ। আচ্ছা, এবার তোরা দেখ, যদি লক্ষ্য করিস হাফ মিনিট, 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট এটা কিভাবে এগোচ্ছে। জিপি এটা একটা প্রগ্রেশন আছে, × 2 করে করে যাচ্ছে। ভেবে দেখ, হাফের সাথে × 2 করলে 1 মিনিট, 1-এর সাথে × 2 করলে 2 মিনিট, 2-এর সাথে × 2 করলে 4 মিনিট, ঠিক আছে। তাহলে n/n-1 এর রেশিওটা বার করতে হবে, তাই তো? হুম, এটাকে একবার ভাবার চেষ্টা কর, দেখ। ऑप्शन सी होगा भैया, ऑप्शन सी होगा आंसर। हाँ, ऑप्शन सी होगा। ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ডটা বার করে নিলেই হয়ে যাবে, কারণ nth রাউন্ড আর তার প্রিভিয়াস যেটা ফলো করবে, ফার্স্ট আর সেকেন্ডও সেটা ফলো করবে, আলাদা কিছু হয়ে যাবে না, ঠিক আছে। একই জিনিস ফলো করতে হবে, তাহলে এটা একরকম ভাবে যেহেতু এগোচ্ছে একই জিনিস ফলো করতে হবে। আর এটা যদি তোরা সেকেন্ড রাউন্ডটাকেও ক্যালকুলেট করিস তাহলে বুঝতে পারবি একই জিনিস ফলো করছেও, এটা করবে ওরা। কারণ যখন তোরা সেকেন্ড রাউন্ডে গিয়ে দেখবি তখন বুঝতে পারবি, যেমন এখানে 4 মিনিট, তারপরে এখান দিয়ে হতে শুরু করবে 8 মিনিট, 16 মিনিট, 32 মিনিট, 64 মিনিট। এইগুলো মিলিয়ে তারপরে দেখবি আবার 2 π/r ডিস্টেন্স কমপ্লিট করছে, তার মানে সেকেন্ড রাউন্ড কমপ্লিট করছে। আচ্ছা, তাহলে এদের সবকটাকে যদি অ্যাড করিস তাহলে কত হবে? 8 আর 32 মানে হলো 40, 64 আর 16 মানে হলো 120। তো সেকেন্ডটা করতে লাগছে 120, তার আগেরটা করতে লাগছিল 7.5। তাহলে এই দুটোকে ব্যবহার করলে তোটা দেখতে পাবি, ডিভিশন করলে এটা আসবে 60, ঠিক আছে। এখান দিয়ে বোঝা যাবে। এই পার্টটা যদি না বুঝে থাকে আমি বলছি, শোন এবার এই পার্টটা তোদের সবাইকে আরেকবার ক্লিয়ার করে দিই। হাফ মিনিট, প্রথম হাফ মিনিটে ওর এটা অ্যাভারেজ স্পিড গাইস, অ্যাভারেজ স্পিড, ওকে, সেইটা হলো π/r। তাহলে হাফ মিনিটে ও কতটা গেছে? π/r/2 ডিস্টেন্স, আমি ডিস্টেন্সটাকে লাল দিয়ে লিখছি, ওকে, ডিস্টেন্স আমি লিখবো রেড কালার দিয়ে। তাহলে প্রথম হাফ মিনিটেও কতটা গেছে? π/r/2। তারপরে ওর স্পিড হয়ে গেছে π/r/2 1 মিনিটের জন্য, তাহলে 1 মিনিটে ওর ডিস্টেন্সও কতটা গেছে? π/r/2। নেক্সট 2 মিনিটস
ওর স্পিড হয়ে গেছে পাই আর বাই 4, তাহলে ওর ডিস্টেন্স কতটা যাবে পাই আর বাই 4 ইন্টু 2, আবার দেখ পাই আর বাই 2, আবার 4 মিনিট ওর ডিস্টেন্স কতটা হয়ে যাবে 4 মিনিট স্পিড কতটা হয়ে গেছে পাই আর বাই 4, তাহলে ডিস্টেন্স কত হবে এইটা ইন্টু 4, তার মানে পাই আর বাই 2। এই চারটেকে যদি অ্যাড করিস পাই আর বাই 2 পাই আর বাই 2 পাই আর বাই 2 পাই আর বাই 2, তাহলে টোটাল ডিস্টেন্স ট্রাভেল কত পাবি ইন 7.5 মিনিটস, 2 পাই আরই তো পাবি, এটাই তো হবে। নেক্সট আবার 8 মিনিটে গিয়ে দেখবি ওর স্পিড হয়ে গেছে পাই আর বাই 16, আর তাহলে ডিস্টেন্স কতটা ট্রাভেল করবে পাই আর বাই 2, এখানে হয়ে যাবে পাই আর বাই 32, ডিস্টেন্স কত হয়ে যাচ্ছে পাই আর বাই 2, এইভাবে প্যাটার্ন ফলো করবে। তাহলে এই চারটের যখন আবার সাম করবি যেটা হলে 120 মিনিট, ওর মধ্যে কতটা ডিস্টেন্স যাবে সেই 2 পাই আর ডিস্টেন্সই ট্রাভেল করবে। তার মানে একটা রাউন্ড, এটা হলো দুটো রাউন্ড, তাদের দুজনের মধ্যে কিসের রেশিও 16:1 এর রেশিও, 16:1 এর রেশিও, ঠিক আছে। তাই জন্য এটা অ্যান্সার হয়ে দাঁড়াচ্ছে। কারোর কি বুঝতে অসুবিধা? এই ব্ল্যাক কালিতে যেগুলো লেখা পাই আর এইগুলো, এগুলো হলো স্পিড, আর রেডে যেগুলো লেখা সেগুলো হলো ডিস্টেন্স, ঠিক আছে। এটা বোঝার চেষ্টা করবি। এখানে ওপরে যেগুলো লিখতে চেয়েছি এগুলো স্পিড লিখতে চেয়েছি, এখানে কেমন হয়ে যাবে স্পিডটা আরেকটা নিচে লিখছি, দাঁড়া ভালো করে লিখি, ভালো করে বোঝ। এখানে দেখবি স্পিড হয়ে যাচ্ছে পাই আর বাই 16, এখানে স্পিড হয়ে যাবে পাই আর বাই 32, এখানে স্পিড হয়ে যাবে পাই আর বাই 64, যেভাবে প্রগ্রেশনটা এগোচ্ছে পাই আর বাই 128। এদের যদি টাইম গুলোর সাথে স্পিড গুলোকে মাল্টিপ্লাই করিস তাহলে তোরা সেম আবার সেম রকমই ডিস্টেন্স পাবি, which is পাই আর বাই 2 পাই আর বাই 2 পাই আর বাই 2 পাই আর বাই 2। আর এই চারটেকে টোটাল ডিস্টেন্স তাহলে কত হবে দিদি? টোটাল ডিস্টেন্স আমার হয়ে যাবে 2 পাই আর। তো প্রথম রাউন্ড কমপ্লিট করতে লাগছিল 7.5 মিনিট, দ্বিতীয় রাউন্ড কমপ্লিট করতে লাগছে আমার হলো 8 + 16 + 32 + 64, দ্যাট ইজ 120 মিনিট। আবার তোরা পরেরটাও দেখতে পারিস, পরের জিপিটাও দেখতে পারিস, ওটা কেমন হবে 128 + 256 + 512 + 1024। প্রথমে এই দুটোকে তোরা অ্যাড কর, 512 আর 128, এটা বোধহয় আসবে তোদের 640। আবার এই দুটোকে একসাথে অ্যাড কর, এইটা তোদের আসবে হলো 1280। হ্যাঁ, এবারে এই দুটোকে অ্যাড করে দে, তার মানে 1920, ঠিক আছে। হ্যাঁ 1920, তো 1920 ডিভাইডেড বাই এটা হয়ে যাচ্ছে 120। তাহলে দেখ রেশিওটা কেমন আসবে, এখান দিয়ে 20 দিয়ে কাটলাম, এটা কাটলে আবার সেই 16 আসছে। আই হোপ দুবার বুঝিয়ে আমি এক্সাম্পলটা ক্লিয়ার করতে পেরেছি, কারণ এখানে আবার যখন এই টাইমিং গুলো আসছে 128 100 512 এই টাইমিং গুলো আসছে, আবার দেখবি সেম ডিস্টেন্স করে কভার হবে পাই আর বাই 2 পাই আর বাই 2 পাই আর বাই 2 পাই আর বাই 2। শিবাঙ্গী, গুড ওয়ার্ক। বুঝতে পেরেছি এই কোয়েশ্চেনটা? কারো যদি কোনো ডাউট থাকে আমি জিজ্ঞেস কর, ইট ইজ এ গুড কোয়েশ্চেন, থাকতেই পারে ডাউট এটা নিয়ে। তাহলে কারোর প্রশ্ন নেই? আই হোপ সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি এই কোয়েশ্চেনটা। এই একটা কোয়েশ্চেন খুব সুন্দর হয়, দেখি ভাবো সবাই এটাকে নিয়ে। করণ আর অর্জুন রেস স্টার্ট করেছে 100 মিটার্স এর রেস, ওয়্যার করণ বিটস অর্জুন 10 মিটার্স। 10 মিটার্স এ বিট করা মানে কি? করণ অর্জুনকে 10 মিটার্স এ বিট করেছে, তার মানে করণ র্যান অর্জুনের মধ্যে ডিস্টেন্স তো 10 মিটার। আর হ্যাঁ শুনতে পেলাম, আবার বল। কারণ আর অর্জুনের মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে 10 মিটার। হ্যাঁ 10 মিটার্স শুধু ডিস্টেন্স নয়, ব্যাপারটা হলো যখন জিতলো
তখন কারণ 100 মিটার করে ফেলেছে, সেই জন্য হুম। কারণ জিতেছে, আর অর্জুন কমপ্লিট করতে পেরেছে 90 মিটার। ঠিক আছে, এটাই হলো মেইন জিনিস। এখান থেকে তোরা কি পাবি? স্পিডের রেশিও। একই টাইমে, ইকুয়াল টাইমে কারণ 10 মিটার 100 মিটার যাচ্ছে, অর্জুন 90 মিটার, তাহলে এদের স্পিডের রেশিওটা কত হবে? স্পিড রেশিও কত হয়ে যাবে? দিস উইল টার্ন আউট টু বি 10:9, কারণ অর্জুন। এবার তারপরে ভাব কিভাবে এগোতে হবে। এতটা বলে দেওয়ার পর কি ও কি পারবি অঙ্কটা করতে, টানতে এখান থেকে? স্যার 2 মিনিট দিন। দিবেন? भैया ऑप्शन सी। सोचो और थोड़ा सा सोचो। या तो बी होगा या तो सी होगा। नहीं सॉरी डी। बी होगा, सी होगा या डी होगा? मैंने कहा सी और डी में कंफ्यूजन हो रहा है। कंफ्यूजन होने का कुछ बात नहीं है, क्वेश्चन सही से पढ़ो, सॉल्व हो जाएगा। क्वेश्चन बहुत लॉजिकल है, করবো সলভ করবো। স্যার কারণ বিটস অর্জুন বাই 1 মিটার। হ্যাঁ, এটাই সব থেকে লজিক্যাল অপশন ডি। অর্জুন বোধহয় বিট করতেই পারবে না। হ্যাঁ उसको 11 मीटर लगेगा। কারণের স্পিডকে আমি 10s ধরে নিলাম, অর্জুনেরটাকে 9s। কারণ কতটা দৌড়াচ্ছে? সেকেন্ড 110 সিনারিওতে 110 দৌড়াচ্ছে। 110 ডিভাইড বাই 10s কত হবে? এটা 11/s, রাইট? আর কোনো ডাউট? 11/s হবে এটা। অর্জুন কতটা দৌড়াবে? 100/9s, সেটা কত হবে? 11.11/s। অবভিয়াসলি অর্জুনের টাইম বেশি লাগছে, অর্জুন ইজ টেকিং মোর টাইম বাই অর্জুন, আর এটা হলো টাইম বাই করণ। তাহলে এটা হলো 11/s, এটা হলো 11.11/s। তাহলে দেখছিস অবভিয়াসলি এইখানে নিউমারেটরটা বড়, এইখানে নিউমারেটরটা ছোট। যখন ডিনোমিনেটর সেম থাকে আর নিউমারেটর একটা কেসে বড় হয়, তখন টোটাল ফ্র্যাকশন ভ্যালুটাই বড় হবে। তার মানে টাইম টেকেন বাই অর্জুনটা বেশি। যেহেতু টাইম টেকেন বাই অর্জুন বেশি, তার মানে করণ তাড়াতাড়ি ফিনিশ করেছে। অন্য কোনোটাতেই করণ জিতছে না আগে, একমাত্র অপশন ডি তেই করণ জিতছে। অন্যগুলোতে দেখছিস তোরা অর্জুন জিতছে, অর্জুন বিটস। এখানে ফিনিশ সাইমালটেনিয়াসলি, যেটাও হতে পারে না। তো করণ বিটস অর্জুন বাই 1 মিটার। ক্লিয়ার? নো ডাউটস আই গেস। স্যার এটাতে আমরা দুজনের, হ্যাঁ বল বল। বলছিলাম আমি যেভাবে করেছি যে আমি এরম করার পর আর একটা এক্সট্রা স্টেপ করেছি, সেটা হচ্ছে দুজনের ডিস্টেন্সের রেশিওটা বার করে নিয়েছি, যেটা এই ওটা দিয়ে করলেও তো হবে। হ্যাঁ, করতে পারিস। অবশ্যই আমি সবসময় বলেছি যে লজিক কারেক্ট রাখিস, যেন লজিকে কোনো ফ্ল না থাকে, আর তাহলেই হবে। ডিস্টেন্সে এগিয়ে দেখতেই পারিস। ওকে। ডিস্টেন্স দিয়ে কিভাবে করছিস আমাকে একবার বল। এখানে মানে যেটা টাইম একজনের এসেছে 11/x, আর আরেকজনের এসেছে 99/x এসেছে। তো
মানে ওদের যদি টাইমের রেশিও গুলোকে আমি ধরে নিচ্ছি তখন তখন তাহলে 90 টাইম বাই এস মানে বুঝলাম না ওটা কি এসছে। মানে আমি আপনাকে দাঁড়ান, আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে তুই পাঠিয়ে দিস, আমি পরে চেক করে নেবো। নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে আমি, সবাই যদি এটা বুঝেছিস তাহলে নেক্সট কোশ্চেনটা করা যাক। সবাই বুঝেছিস তো? আমি নেক্সট কোশ্চেনে চলে গেলাম। দেখ কোয়েশ্চেন নাম্বার 23 স্টার্ট করে দেখ। দাঁড়া, কোয়েশ্চেন নাম্বার 23 অনেক কটা টাইম স্পিড ডিস্টেন্স হয়ে গেল, একটা অন্য কিছু দেখতে চাই। এটা দেখতে পারিস এই কোয়েশ্চেনটা, কোয়েশ্চেন নাম্বার 26। তারপরে আবার না একটা টাইম স্পিড ডিস্টেন্স দেখবো। হ্যাঁ ঠিক আছে, তুই যেটা করেছিস ঠিক আছে অ্যাপ্রোচটা। ওকে স্যার। দেখ কোয়েশ্চেন নাম্বার 26টা সবাই ট্রাই করে দেখ। সব কটাকে কানেক্ট করে দেখবি, এ থেকে কোথায় কোথায় যাচ্ছে দেখবি। বি তে যাচ্ছে, এ তে কার কাছে আসছে, সি থেকে এ তে আসছে। আবার দেখবি নেক্সট কি আছে, এ থেকে ডি তে যাচ্ছে, আবার কি হচ্ছে সি থেকেও ডি তে যাচ্ছে। ওকে, আবার কি হচ্ছে সি থেকে ডি তে যাচ্ছে, বি থেকে আবার সি তে আসছে। ঠিক আছে, আর লাস্টলি ডি থেকে বি তে যাচ্ছে। তাহলে প্রথমে এ কে ধরে নিয়ে কাজ করবি। এ কে কারা কারা ভরছে, শুধু সি ভরছে এ কে, ঠিক আছে, এ কে শুধু সি ভরছে। তাহলে কততে ভরছে, 90 তে। আর এ কাদের কাদেরকে বাড়াচ্ছে, বি আর ডি কে, ঠিক আছে, কততে, 20 আর 10 এ, ঠিক আছে, 20 আর 10 এ পাঠাচ্ছে। তাহলে সি এর তো কোনো লাভ হবে না, কারণ এ তো এমটি হতে পারবে না আগে। ফার্স্ট অফ অল তো হলো 1000 লিটার অফ কেমিক্যালস আছে। সেকেন্ডলি হলো ও 90 নিজে পাচ্ছে কিন্তু দিতে পারছে অনলি 30, তার মানে তোর কোনো লাভই হবে না, ও তো গেইন করে যাবে, +60 মতন করে হয়ে যাচ্ছে এর ক্ষেত্রে। আচ্ছা, ডি তে, ডি কে এ দিচ্ছে আর ডি দিচ্ছে, ঠিক আছে, আর বি ডি এ দিচ্ছে হলো সি তে। আমরা আগেও পড়লাম এই ব্যাপারটাই যে ডি কে এ দিচ্ছে আর ডি দিচ্ছে, তাহলে কতটা করে বি গেইন করছে, 130 করে। এ থেকে বি যাচ্ছে 20, বি থেকে বি যাচ্ছে 110, তার মানে 130। আর বি কাকে দিচ্ছে, সি কে কত করে, 100 করে দিচ্ছে। তার মানে এরও কোনো লাভ হবে না,
এরও তো +30 করেই গেইন হয়ে যাবে, প্রত্যেকটা মিনিট +30 করে গেইন হয়ে যাবে। নেক্সট আছে হলো কে আছে নেক্সট, কে আছে নেক্সট, এ দেখা গেল, বি দেখা গেল, টি তে দেখি টি কে কারা কারা দিচ্ছে, এ আর ডি দিচ্ছে, সরি এ আর সি দিচ্ছে ডি কে। এ কত দিচ্ছে 10 করে, সি কত দিচ্ছে 50 করে। এ দেবে 10 করে, সি দিচ্ছে 50 করে, তাহলে অল টোটাল 60 যাচ্ছে। আর ডি একমাত্র বি কে দিচ্ছে, ডি কত করে দিয়েছে 110 করে দিচ্ছে। এইখানে হবে নেগেটিভ, তার মানে -50। এ প্রত্যেক মিনিট -50 লিটার করে কমছে। আর লাস্ট অপশন বাকি আছে আমার সি কে। সি এ আর ডি কে দিয়ে দিচ্ছে, আর সি মাত্র পাচ্ছে বি থেকে। বি টু সি কত যাচ্ছে 100 লিটার, তার মানে 100 লিটার অ্যাড হচ্ছে। আর সি থেকে এ তে যাচ্ছে হলো 90, সি থেকে ডি তে যাচ্ছে হলো 50। তাই 90 + 50 চলে যাচ্ছে, তার মানে 140 চলে যাচ্ছে, 100 করে গেইন করছে, তার মানে -40। এ -50 পার মিনিট, এ -40 পার মিনিট। তাহলে অ্যান্সার তো এবার বড্ড ক্লিয়ার, তোদের চোখের সামনে দেখতে পাচ্ছিস কি অ্যান্সার হবে। অপশন সি অ্যান্সার হবে। বড্ড ইজি অঙ্ক, ক্লিয়ার একদম, কিছু ছিল না অঙ্কটার মধ্যে, জাস্ট ছোট্ট পাজলের মতন করে আমরা সলভ করে নিলাম। তাহলে অপশন সি হলো আমার অ্যান্সার। আই হোপ কারোর এটাতে ডাউট হয়নি, হলে আবার মাইক অন করে জিজ্ঞেস করে নিস। A student took 5 papers in an examination, but the full marks were the same for each paper. His marks in this paper were in the proportion 6, 7, 8, 9. If in all papers the candidate obtained 60% of the total. All papers the candidate obtained 60% of the total. There is a number of papers which he got more than 50%. এটা একটা ভালো কোয়েশ্চেন, এটা আমি কোন একটা জায়গায় আমি দেখেছি, এই কোয়েশ্চেনটা আমার মনে পড়ছে না। দিস ইজ আ গুড কোয়েশ্চেন, ট্রাই ইট। নিচে ওইখানে স্ক্রিনটা হালকা হিন্টস পেয়ে যাবে তোরা, আমি চাই না এখনই হিন্ট পাক। ভাবো ভাবো, মাথা খাটাও, খুব টাফ কোয়েশ্চেন নয় এটা, বেশ ইজি। পেপার গুলোতে মনে রাখবি কত করে পেয়েছে, ভাব এত করে মার্কস, তো তো একটাকে 6M ধরলাম, একটা 7M, যেহেতু রেশিও 8M, 9M, 10M, তার মানে টোটাল মার্কস কত হলো, এই 5টা পেপার মিলিয়ে টোটাল মার্কস কত হচ্ছে 17, 24, 30, 40, 40M। আর এই 40M টা কত, in all the papers together the candidate obtains 60% of the total marks. The 60% of the total marks is 40M. Okay, টোটাল মার্কস যদি আমি TM ধরি, তার মানে তার 3/5 হচ্ছে 40M। এটা মনে রাখবি সবাই। তার মানে টোটাল মার্কস কত হয়ে যাচ্ছে এখান দিয়ে 120M, সরি 200M/3। টোটাল মার্কস হয়ে যাচ্ছে। আচ্ছা, টোটাল মার্কস যদি 200M/3 হয়, তাহলে আমি যদি অ্যাভারেজ করে দিই 5টা পেপারে, যদি আমি এখানে লেখা দিয়েছে ফুল মার্কস ওয়ার সেম ফর ইচ পেপার, তাহলে 5টা পেপার, তার মানে প্রত্যেকটা পেপার কত করে হবে 40M/3, রাইট? 200M/3 ডিভাইডেড বাই 5, তাহলে কত হবে সেটা করলে 5 কেন, এটা টোটাল মার্কস অফ অল দা 5 পেপারস, দিস ইজ দ্য টোটাল মার্কস অফ অল দা 5 পেপার। তোদের কাছে যদি 5টা পেপার থাকে, 5টা পেপার মিলিয়ে যদি তোদের টোটাল মার্কস হয় 300, তাহলে তোরা বুঝতে পারবি যে এক একটা পেপার তার মানে 60 মার্কসের ছিল। তো সিমিলারলি
টোটাল মার্কস মিলিয়ে যদি 200m/3 হচ্ছে, তাহলে প্রত্যেকটা পেপার মার্কস পার পেপার কত হয়ে যাচ্ছে? 40m/3। এবার বলছে কতগুলোতে 50% বেশি পেয়েছে। তো হোয়াট ইজ দ্য 50% অফ 40m/3? ইট উইল বি 20m/3। ইট ইজ 20m/3, রাইট? আচ্ছা, কম্প্যারিজনের জন্য এগুলো সবের নিচে 3 বসিয়ে দে। সো ইট উইল টার্ন আউট টু বি 18m/3, 21m/3, 24m/3, 27m/3 and 30m/3. ওকে, 30m/3। কতগুলোতে তার মানে 20m/3 থেকে বেশি পেয়েছে? কতগুলো হলো তার মানে? 4টে সাবজেক্ট। একটা, দুটো, তিনটে, চারটা পেপারে পেয়েছে ও। ওকে, হয়ে গেল, কোয়েশ্চেন সলভড। ইজি কোয়েশ্চেন, কিন্তু এই কয়েকটা জিনিস ক্যাচ করতে হয় যে কি ইউজ করবো এইখানটাতে, তাহলে এটা সলভ হয়ে যায়। নেক্সট, করো টাইম এন্ড ওয়ার্ক। এ, বি, সি, ডি। এ লাগছে 4 দিন, বি টেক্স ডাবল দ্য টাইম 8 দিন, সি টেক্স ডাবল দ্যাট অফ বি 16, ডি টেক্স ডাবল অফ দ্যাট সি 32। ঠিক আছে, ওয়ার্ক কে অ্যাজিউম করে নে 32 ইউনিটস। তাহলে এফিসিয়েন্সি, এইটা হয়ে গেল টাইম। এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 8, 4, 2, 1। ওকে, এটাতে মেলানো এফিসিয়েন্সি হয়ে যাবে। তো এবার কি বলছে? দে আর পেয়ার্ড ইন গ্রুপস, মানে দুজন দুজনে গ্রুপ বানিয়েছে। One pair takes 2/3 of the time needed by the second pair to complete the work. একটা পেয়ারে যতটা লেগেছে অন্যটা তার 2/3 লেগেছে। ওকে, একটা পেয়ারে যতটা লেগেছে অন্যটা তার 2/3 লেগেছে। এটা এখানে দেখলেই বুঝতে পারবি কোন পেয়ার আর কোন পেয়ার, যদি একটু আইডিয়া থাকে। মানে এ আর ডি। A হ্যাঁ? plus B। অ্যান্সার A বলে plus একদম A and B হবে অ্যান্সার। একদম। এ এন্ড বি এর এফিসিয়েন্সি অ্যাড আপ করলে 9 আসছে। বি আর সি এর যদি আমি অ্যাড আপ করি তাহলে আমি 6 পাবো। 9 ইন্টু 2/3 হলো 6। তার মানে বোঝা যাচ্ছে টাইমও তাদের ওই রেশিওতেই থাকবে, ওই যে 2/3 ওই ব্যাপারটা থাকবে। সেই জন্য ফার্স্ট পেয়ারটা হলো এ আর ডি। ভেরি গুড, যারা যারা এই ব্যাপারটা বুঝতে পেরেছিস খুবই ভালো কাজ করেছিস। টাইম দাদা, আর বলো। একটা কথা বলো, এখানে বুঝতে পেরেছি পুরোটা, কিন্তু তুমি ওয়ার্কটা 32 ইউনিটস এটা ধরলে আমি যদি assume 4 করলাম। থেকে যোগ করি, কি বলো? আমি মানে অন্যান্য টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলোতে তো এরকম ভাবে করতাম কি 4 + 8 + 16 + 32 ভাবে টোটাল ইউনিটসটা বের করতে হতো না? না, টাইমে এলসিএম করে বার করে। তুই যেটা বলছিস সেটা আলাদা হয়ে যাচ্ছে। টাইম কোনোদিন ওইভাবে অ্যাড আপ করা যায় না। ও হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, সরি, আমি ভুল বলে ফেলেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, তবে বুঝতে পেরে গেছিস, খুব ভালো কোয়েশ্চেন ছিল, ইজি ছিল। একটা জিনিস মনে রাখবি, এফিসিয়েন্সি আর টাইমের রেশিওটা ওই স্পিড আর টাইমের মতনই চলে। তো এফিসিয়েন্সি 1 বাই এফিসিয়েন্সি 2 ইকুয়ালস টু টাইম 2 বাই টাইম 1, এইরকমই রেশিও এরাও মেনটেন করে। এবার দেখছিস একটা পেয়ারে আরেকটা 2/3 টাইম লাগছে। তো প্রথম পেয়ারে 1 পেয়ার টেক্স 2/3 অফ দ্য সেকেন্ড ওয়ান। তাহলে টাইম 1 আর টাইম 2 রেশিও কত হওয়া উচিত? টাইম 1 is to টাইম 2, এদের রেশিও কত কত হওয়া উচিত?
2:3 হওয়া উচিত, রাইট? এইটুকু নিয়ে কাউট ডাউট নেই। টাইম ওয়ানটা টাইম টুর 2/3 টাইমে শেষ করে দিচ্ছে। আমি এইভাবে লিখতে পারি টাইম ওয়ান ইকুয়ালস টু 2/3 অফ টাইম টু। তার মানে টাইম ওয়ান বাই টাইম টু বিকামস 2/3 or 2:3, ঠিক আছে? আচ্ছা, তাহলে T2/T1 কত হয়ে যাবে? 3/2। তার মানে এফিসিয়েন্সি অফ ফার্স্ট পেয়ার আর এফিসিয়েন্সি অফ সেকেন্ড পেয়ার এটা কোন রেশিওতে থাকা উচিত? 3/2 রেশিওতে, অর 3:2 রেশিও। এখানে দেখলেই বোঝা যায় 8 + 1 9 হবে, 4 + 2 6 হবে। এটারও রেশিও 3:2। আই হোপ সেকেন্ড পার্টটা তোদেরকে আরো ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? কারো ডাউট থাকলে মাইক অন করে বল, আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এটা বড় লেন্দি টাইপের অঙ্ক, এমন কিছু খাস নয়, জাস্ট লেন্দি। এটাই দেখ, কোয়েশ্চেন নাম্বার 30 দেখ। এটা কিন্তু খুব সোজা অঙ্ক, একটু একদম সিম্পল ভাবে যা, কমপ্লেক্স বানাবি না অঙ্কটাকে, সিম্পল ভাবে এগো। অঙ্কটা খুবই সহজ কিন্তু। ऑप्शन ए होगा भैया। हाँ, बहुत इजी सम है। नंबर ऑफ पीपल को मैं अगर 10 पकड़ लूं तो वी हैव आस्क्ड 6 पीपल, 4 पीपल आर लेफ्ट। 6 पीपल से मैंने 600 रुपए करके मांगा, सो आई हैव 3600। दिस 3600 रिप्रेजेंट्स अबाउट 75% इज 3600, बिकॉज इधर में पूछा 75% बोला 75% ऑफ द अमाउंट इज received, has raised that amount. If 75% is 3600, I have to raise how much more? 25% more. Then what will be the 25%? 25% will be 1200. 75% divided by 3 is 25%. So 3600 divided by 3 is 1200. Okay. Now 1200 should be raised by how many people? By 4 people. So 1200 by 4, it will turn out to be 300. Easy. Count doubt ne etukuni part hai. Easy.
নেক্সট কোশ্চেনে যাচ্ছি। চলো চলো সলভ করো, 10টা 15 মতন আমরা, 10টা 15 বাজে অব্দি আমরা কোশ্চেন সলভ করবো এখন আজকে। दिमाग को थोड़ा दौड़ाइए। इजी क्वेश्चन হবে। দেখছি আমি আরেকটা মেথড করে দেখি হয় কিনা এটা। স্যার অপশন বি অ্যান্সার হবে। কোন মেথডে করলি? আমি স্যার ভ্যারিয়েবল ধরে করেছি পুরো। কেস করেছে, আমি প্রত্যেকটা ক্লাসে, কেটেছিস তার মানে। হ্যাঁ আমি পুরো ভ্যারিয়েবল ধরে করেছি। প্রত্যেকটা ক্লাস মানে এক্স এর এসেছে, মানে এক্স এরটাকে এক্স ধরে মানে 83x 76x 85x, পেরে গেছি। হ্যাঁ দিয়ে এক্স আর ওয়াই এর অ্যাভারেজ বার করেছি, ওয়াই আর জেড এর বার করেছি। আর তার হ্যাঁ বুঝতে পেরেছি, ইকুয়েশনে পুট করে করে করেছিস। হ্যাঁ ইকুয়েশনে বসিয়ে করেছি গোটাটা। भैया ऑप्शन बी नहीं होगा। অপশন बी। তুই কত বললি অনুরাগ? হ্যাঁ অপশন বি 81.5। হ্যাঁ ओ বি তো होगा। हाँ हाँ, मुझे लगा वो डी बोला। नहीं नहीं, बी होगा आंसर मतलब ना। बी होगा, बी, बी फॉर बॉम्बे, बी। हाँ मेरा आंसर भी बी है। ঠিক है। আমি এটা যে প্রসেসটা অ্যাপ্লাই করছি এটাকে বলা হলো অ্যালিগেশনের প্রসেস। বেসিক্যালি আমি আগে রেশিও ফাইন্ড করে নিলাম এক্স আর ওয়াই, ওয়াই আর জেড এর মধ্যে। রেশিওটাকে সবার মধ্যে সিমিলার রাখলাম, নিয়ে ওয়েটের অ্যাভারেজ ইউজ করে আমি এটাকে সলভ করছি। ওকে, এটাই হলো প্রসেসটা বেসিক্যালি আমার এখানে। যেটা থেকে আমি এখান দিয়ে পাবো 81.5। কমিয়ে দিলাম তোর ক্যালকুলেশন। পুরোটাই আমার খুব বাজে এসেছে ইকুয়েশন গুলো লাস্টে। जानी शिवांगी, शिवांगी तुमने आंसर बोला ना तब 81.5। हाँ भैया। हाँ तो तुमने कौन सा मेथड फॉलो किया? वही इक्वेशंस बना के? हाँ आप तो पूरा अलग कर दिए। ये तो एलिगेशन का मेथड यूज किया मैंने। एक्स और वाई दोनों का एवरेज स्कोर है 83 और 76, और दोनों का मिला के एवरेज स्कोर है 79। तो उधर से मुझको मिल गया एक्स और वाई का स्टूडेंट का रेशियो। हाँ ये हुआ स्टूडेंट का रेशियो, दिस इज स्टूडेंट का रेशियो, दिस इज 3:4। सिमिलरली वाई जेड, दिस इज 76 और 85, इन दोनों का स्कोर, और इन दोनों का मिला के एवरेज स्कोर हुआ 81, बीच में रखा। तो इन लोगों का स्टूडेंट का रेशियो हो गया 4:5। अब देखो इधर में मेरे लिए एक फायदा हुआ
y का वैल्यू दोनों में 4 है, इसलिए मैं इसको स्ट्रेट अप लिख दिया 3:4:5। पर कभी ऐसा आ गया 3:4 और इधर में आ गया 3:7, ऐसा आ गया। सोचो ये x, रुक जाओ मैं एक एग्जांपल दिखा रहा हूँ, ये वाला, ये x है, ये y है और ये z। देन y दोनों में कॉमन है एंड यू हैव टू मेक देयर वैल्यू सिमिलर। ओके, सो y को इधर में तुमको 12 बनाना पड़ेगा। देन इट विल टर्न आउट टू बी x:y का वैल्यू आएगा 12 और 9, और y:z का वैल्यू आएगा इधर में 28। So it will turn out to be 9:12:28. Okay, पर इधर में बेसिकली 4 था दोनों में, इसलिए I don't have to like equalize that units. Okay, equalize that ratio 3:4:5। उसके बाद मैंने वेटेड एवरेज का फॉर्मूला यूज किया। वेटेड एवरेज में क्या होता है, एक्चुअली रेशियो इनटू क्वांटिटी प्लस रेशियो 2 इनटू क्वांटिटी 2 प्लस रेशियो 3 इनटू क्वांटिटी 3 डिवाइडेड बाय सम ऑफ द रेशियोज होता है। ये होता है वेटेड एवरेज का फॉर्मूला। अब देखो x का रेशियो 3 है, x का वैल्यू 83 है, तो 83 इंटू 3, y का वैल्यू 4 है, y का रेशियो 4 है, y का वैल्यू 76 है, सो 304। और z का रेशियो 5 है और z का इधर में वैल्यू 85 है, तो वो भी मल्टीप्लाई किया, फिर तीनों को सम कर दिया, इट इज कमिंग आउट एज 978। रेशियो तीनों को ऐड करके मुझको मिल रहा है 12, सो डिवाइड बाय 12, सो ऑल टोटल मुझको जो एवरेज मिलेगा वो मिल रहा है मुझको 81.5। क्लियर है ये वाला मेथड? भैया आप ये क्या बोले 249 कैसे आया? 83 इंटू 3 किया, रेशियो के साथ उसका वैल्यू मल्टीप्लाई किया। আর কেউ কি আছে যার এই মেথডটা ক্লিয়ার নয় বল? সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছিস এই পার্টটা? আমি নেক্সট কোশ্চেন নিয়ে তাহলে এগোবো। দেখি কি আছে, স্কেলেটের অঙ্ক পরে করব। এটা একটা কোথায় একটা দেখেছি এই কোশ্চেনটাও। দিস ইজ অলসো ভেরি গুড কোয়েশ্চেন। सोच लो तीनों को मिलकर काम करने में लगेगा टी टाइम, तो एक एक का पकड़ के देख लो इधर में कौन है। फर्स्ट ऑफ ऑल है आसित, तो आसित को कितना टाइम लगेगा? एक्चुअली में तीनों अगर एक साथ काम करेंगे तो तीनों को लगेगा टी आवर्स, तो आसित अकेला काम करने में कितना टाइम लगेगा? t+6, क्योंकि इधर में लिखा है 6 आवर्स लेस देन आसित। ओके, आर्नोल्ड से 1 घंटा कम, सो आर्नोल्ड टेक्स t+1,
और अफजल टेक्स जो टाइम है इधर में उसका 2 टाइम्स, सो 2t। ओके, ये है तीनों को टोटल टाइम लगता है जितना काम करने में, टोटल टाइम टेकन बाय देम। ओके, अब इधर से मुझको फाइंड करना है t का वैल्यू। सो वो वाला मुझको कैसे मिलेगा t का वैल्यू? इट विल बी लाइक दिस। इधर में दूसरा वाला फॉर्मूला यूज होता है टाइम एंड वर्क का, 1/t इक्वल्स टू 1/t प्लस 6 1/t प्लस 1 प्लस 1/2t। ये वाला फॉर्मूला यूज करना पड़ेगा मुझको। এখান থেকে যে কোয়াড্রেটিকটা আসবে তোদের, এটাকে সলভ করলে তোর অ্যান্সার পেয়ে যাবি, আর কিছুই না। এখান থেকে যে কোয়াড্রেটিকটা আসবে সেখান থেকে টি এর ভ্যালু পাবে, নিয়ে সলভ করলে পেয়ে যাবি। লেন্দি কোয়েশ্চেন, আর কিছুই না। Option C, 40 minutes. কারেক্ট। তো 2/3 টাইম মানে হলো 2/3 অফ এন আওয়ার which will turn out to be 40 minutes। ओके, मैं एक बार दिखाइए ना पूरा सम। हाँ हाँ ऑब्वियसली, रुक जाओ। ये देख, कहीं पे डाउट है तो पूछ लो। मैं ये -2t कैसे आया? कहाँ 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 कहाँ? 3t² प्लस 9t तक तो समझ में आया, और -6 भी, लेकिन ये 2t। डूड ये मिडिल टर्म फैक्टराइजेशन है। 7t को मैंने ऐसे तोड़ा हो, 90 माइनस 2t, 90 माइनस 2t करने से क्या होगा? 70 नहीं मिलेगा मुझको। ये तो मिडिल टर्म फैक्टराइजेशन किया मैंने, ओके। समझी? तो हाँ मैथ हाँ। हो ना तुम्हारा है ना,
रूट्स निकालना हम्म। रहता है तो पूरा 5 मार्क्स का रहता है लगता है। वही तो मैंने किया, इधर रूट्स निकाल रहा हूँ बस। तो एक रूट आया मेरे पास t इक्वल्स टू -3 और एक रूट आया t इक्वल्स टू 2/3। टाइम तो नेगेटिव हो नहीं सकता, 2/3 हो सकता है, 2/3 ऑफ एन आवर। तो 2/3 ऑफ एन आवर कितना होता है, 2/3 इंटू 60 इक्वल्स टू 40 मिनट्स। ये 40 आगे बोल ली, एकदम करेक्ट आंसर। ঠিক আছে, কারোর কোনো ডাউট? আই হোপ নেই। নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা কি আছে, ফ্রেশ গ্রেপ 90% ওয়াটার বাই ওয়েট কোশ্চেন পেপার। এটা খুব ফেমাস, ফেমাস এন্ড ইজি প্রশ্ন, এটা তোরা আরামসে করে দিতে পারবি। কর, এটা তোরা এখনো যা যা কোয়েশ্চেন সলভ করছিস তার মধ্যে এটা বেশ ইজি আছে। ফ্রেশ গ্রেপস এর মধ্যে 90% ওয়াটার, 10% পাল্প। তার মানে 20 কিলোদের মধ্যে কতটা হবে সেই ব্যাপারটা 20 কিলোর মধ্যে বুঝতে পারবি। 18 কিলো তো ওয়াটারই বেরিয়ে যাবে, 2 কিলো তোরা পাবি পাল্প 20 কিলোতে। এবার নেক্সট পার্ট, ড্রাইড গ্রেপস আছে 20% ওয়াটার বাই ওয়েট। 20% ওয়াটার যদি বাই ওয়েট থাকে তাহলে বাদ বাকি রিমেনিংটা কি, 80%টা কি, পাল্প হবে। বার করে বার। এতটা অব্দি ক্লু দিয়ে দিয়েছি, এবার বার করে নে সবাই। ফ্রেশ গ্রেপসে 90% ওয়াটার থাকে, 10% পাল্প থাকে। তাহলে আমার কাছে যে 20 কিলো ফ্রেশ গ্রেপস থাকে তার মধ্যে 18 কিলো আমার কাছে হয়ে যাবে ওয়াটার আর 2 কিলো হয়ে যাবে পাল্প। এবার নেক্সট হলো ড্রাইড গ্রেপস। ড্রাইড গ্রেপসে 20% ওয়াটার থাকে, রিমেনিং 80% হলো পাল্প। তাহলে 2.5 kg স্যার অফিসার। এই 80%টাই হবে 2 কিলো পাল্প। তার মানে টোটাল ওয়েট, হ্যাঁ একদমই খুবই ইজি এই অঙ্কটা। টোটাল ওয়েটের 80% হলো 2 কিলো। টোটাল ওয়েটটা কত হয়ে যাবে, 80% মানে হলো 4/5। টোটাল ওয়েট কত হয়ে যাবে, 10/4 ইকুয়ালস টু 2.5। ব্যাস, এইটা আসবে। আর কোনো ডাউট এই কোয়েশ্চেন নিয়ে? নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন 38। এই কোয়েশ্চেনটা অনেক বইতে দেখতে পাওয়া যায়, সেম কোয়েশ্চেন প্রচুর বইতে থাকে এই কোয়েশ্চেনটা। কোনো জিনিস যখন p% ইনক্রিজ করা হয় দেন আবার p% ডিক্রিজ করা হয়,
তাহলে যে তার যে ওভারঅল এফেক্টটা না যেটা হয় সেটা পি বাই 100 এর হোল স্কোয়ার পার্সেন্ট হয়, এইরকম টাইপের একটা হয়ে যায় ওভারঅল এফেক্টটা, কিংবা পি স্কোয়ার বাই 100 এইরকম হয়। যখন বাড়ানো আর কমানো দুটো হয়, যেমন আমি দেখাচ্ছি একটা এক্সাম্পল দেখাই। 100 কে যদি আমি 20% বাড়াই, ইট উইল টার্ন আউট টু বি 120। দেন ওটাকে যদি আমি 20% ডাউন করে দিই, তাহলে ইট উইল টার্ন আউট টু বি 96। ঠিক আছে, 20% ইনক্রিজ, দেন আবার 20% ডিক্রিজ, 96 আসবে। ওভারঅল এফেক্ট কি? ডিক্রিমেন্ট অফ -4, -4 ডিক্রিমেন্ট, তাহলে 4/100 এখানে কি হবে, অল টোটাল ব্যাপারটা কি হয়, ডিক্রিমেন্ট হয়। যখন এরকম একটা সাইকেল হয় যেখানে একবার আপ হয় দেন একবার ডাউন হয় সেম পার্সেন্টেজ দিয়ে, তখন ডিক্রিমেন্ট হয়। এবার এটা কত আসছে, 4/100। আর এটাকে যদি পার্সেন্টেজ টার্মে 4/100 এইরকম ভাবে আসছে। ঠিক আছে, দেখছিস 4 কমছে, 100-র মধ্যে 4 কমছে, অর 4% ডিক্রিমেন্ট হচ্ছে। এইটা মানে কি, 20 স্কোয়ার করছি, কত আসলে 400/100। ওকে, তো তার মানে হলো 4, তো 4%। তো আমি এইভাবে লিখতে পারি, এমনি করে না লিখে আমি এটাকে এইভাবে লিখি, পি স্কোয়ার বাই 100%, এইরকম পি স্কোয়ার বাই 100% ডিক্রিমেন্ট হবে। এটা হবে আমার ওভারঅল এফেক্ট। ওকে, পি স্কোয়ার বাই 100। তো এবার আমি দেখছি এখানে এক্স প্রাইস বাড়ানো হচ্ছে এন্ড এক্স প্রাইস কমানো হচ্ছে। ঠিক আছে, তাহলে ওভারঅল ডিক্রিমেন্ট কতটা হবে, এক্স স্কোয়ার বাই 100%। ঠিক আছে, এক্স স্কোয়ার বাই 100%। ঠিক আছে, এইটুকুনি আমার ক্লিয়ার। এক্স স্কোয়ার বাই 100%, এক্স স্কোয়ার বাই 100% হলে তাহলে এক্স এর ভ্যালুটা কত হবে, এখান দিয়ে এইটারই বলছে, এইটাই হলো 441। দিস ইজ 441। যতটা ডিক্রিজ করা হচ্ছে তার ভ্যালু এসে দাঁড়াচ্ছিল 441। তো প্রাইস ইনটু এক্স স্কোয়ার বাই 100, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 441 এখান। আর সেকেন্ড আরেকবার এরকম ডিক্রিমেন্ট করা হচ্ছে, তারপর গিয়ে কতটা হচ্ছে সেটা দেখতে হবে। তো এটা কেমন হবে, পি ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই একবার আবার আরেকবার, এরকম। এইটা নিয়ে তারপরে ওর লাস্টলি প্রাইসটা হচ্ছে 94481, এইরকম প্রাইস দাঁড়াচ্ছে। ঠিক আছে, এবার এটাকে একটুখানি সলভ করলে এই জিনিসটা টোটালি বেরিয়ে আসবে যে এটা ভ্যালু কত। এই দুটো ইকুয়েশন, এখান দিয়ে একটা পাচ্ছি আমি এই পোর্শনটা, আর এখান দিয়ে একটা পাচ্ছি আমি এই পোর্শনটা। এই দুটোকে মিলে যদি আমি সলভ করে দিই তাহলেই অ্যান্সারটা বেরিয়ে আসবে। ঠিক আছে, এখানে সেম জিনিসই দেখাবে, এরা যখন সলভ করবে সেম জিনিসই দেখাবে। তোরা যদি একবার করে দেখিস, এখানে পিটা হলো প্রাইস, এখানে আর কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই। হ্যাঁ, এটা হলো প্রাইস, এই পার্টটা আমি মুছে দিচ্ছি। এইটা এইখানে যে এটা লিখেছি সেটা হলো ডিক্রিমেন্ট ভ্যালু। কেন, কারণ আমি জানি যে প্রাইসটা পড়ে যাচ্ছে, কতটা পড়ছে সেটা হলো এক্স 441 রুপিস পড়ছে। তো পি ইন্টু এক্স স্কোয়ার বাই 100% করলে 441/100, সরি 441টা আমার ডিক্রিমেন্টটা হচ্ছে। ঠিক আছে, সেখানে আমি পেয়ে যাবো এই ব্যাপারটা। এটাকে যদি তোরা সিম্পলিফাই করিস তাহলে পি মাইনাস 441, তারপরে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 100 এখানে একটা আছে, ওইখান দিয়ে করতে পারিস, কিংবা পুরোটাকে ধরে সিম্পলিফাই করে দিলি সেটাও করে নিতে পারিস, যেটা তোদের ইচ্ছা। দুটোতেই এটা কাজ করে যাবে। যেমন ভাবে ইচ্ছা এটাকে নিয়ে এবার তোরা এগোতে পারিস এখান দিয়ে।
তাও কোনো ডাউট আছে এটা কিভাবে সলভ করতে হবে? এই ইকুয়েশনটা সলভ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে, ঠিক আছে? এখানে এসে নিয়ে সলভ করে দিলে এই ইকুয়েশনটা এখান থেকে অ্যান্সারটা বেরিয়ে যাবে। আর কিছু না, জাস্ট কিছু একটু ক্যালকুলেশনস আছে, আর কিছু এখানে অত আহামরি আবার কিছু নেই। এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 100 একটা ডিক্রিমেন্ট একটা সাইকেলের পর, এটা আরেকটা সাইকেলের পর ডিক্রিমেন্ট নিয়ে টোটাল এই দামটা এসে দাঁড়াচ্ছে। সেখান থেকে আমাকে জাস্ট প্রাইসটা বার করে দিতে হবে, আর কিছু নেই। এই কোয়েশ্চেনটা আর এমন কিছু আহামরি কিছু নেই, ঠিক আছে? নেক্সট একটা কোয়েশ্চেন দেখি। এটা দিয়ে লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 43। এটা বড্ড সোজা, টু বি অনেস্ট, পেরে যাবি তোরা এটা। Option B. অপশন ডি ফর দিল্লি, B for Bombay. বি ফর বম্বে। ডি ফর বম্বে। অ্যাভারেজ ফর দ্য ফার্স্ট 5 ইন্টিজার ইজ n, ঠিক আছে? অ্যাভারেজ ওটা, তাহলে 5টা অ্যাড করলে কত হওয়ার কথা? 5n। প্রথম 5টা অ্যাড করলে 5n। হেন্স আমি এইভাবে লিখতে পারি ওটাকে n-2, n-1, n, n+1, n+2। দেখ এদের এই 5টা নাম্বারে, যেটা ফার্স্ট 5 ইন্টিজার্স, এদের যদি আমি অ্যাভারেজ করি, ইট উইল কাম আউট টু বি 5n, সরি সাম করি তাহলে 5n আসবে, আর অ্যাভারেজ করলে n আসবে, ঠিক আছে? নেক্সট n+3, n+4, তাহলে অল টোটাল মিলালে কত হয়ে যাবে? 7n+7 ডিভাইডেড বাই 7টা, যেহেতু 7 তাই 7, তো n+1। ভেরি গুড, n+1 হয়ে গেল। দেখা যায় আরেকটা আছে নাকি, অনেক ছোট কোয়েশ্চেন হয়ে গেল। দাদা আমি ওটা 1 থেকে 7 পর্যন্ত নাম্বার ধরে নিয়েছি, কি বেরোবে? মানে n+1, n+2 এইভাবে গেছিস? না না, আমি 1 2 3 4 5 6 7 পর্যন্ত গেছি, 5 পর্যন্ত অ্যাভারেজ 3 বেরিয়েছে, আর 7 পর্যন্ত অ্যাভারেজ 4 বেরিয়েছে। ওই ওরকম করে n+1 বেরোলো। অসুবিধা নেই, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন তাহলে আজকে এটাতেই থামিয়ে দিই। 44। ধরে নে এ বি সি ডি ই 5টা বক্স আছে, কটা পেয়ার হয়? 5c2 পেয়ার হবে। দ্যাট ইজ 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পেয়ার। ওকে। সো কেমন কেমন হবে? এ, এ বি, এ সি, এ ডি, এ ই, বি সি, বি ডি, বিই, দেন সিডি, সিই, আর তারপর ডিই, রাইট? আচ্ছা, এর মধ্যে এ কতবার আসছে? 4 বার। বি আসছে 4 বার, সি আসছে 4 বার, ডি আসছে 4 বার, ই আসছে 4 বার। তো আমি এইভাবে লিখতে পারি 4 মাল্টিপ্লাইড বাই এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই,
দিস ইজ ইকুয়ালস টু এইটা পুরোটা সাম, এই জিনিসটা পুরোটা সাম, ঠিক আছে? তো এটা পুরোটা যদি তোরা সাম করিস তাহলে এটা কত আসবে দেখ, 10, 12, 13, 14, 15, 16, 17, 18, 20, 21 এগুলো সবকটা কর, আর লাস্টে 100টা অ্যাড করিস, এটা হবে 1000, 1000 প্লাস ভেতরে এইগুলো। भाई ये 110 से 121 ऐड करना है। सबको ऐड करना है, हाँ 1156 ऐड वेरी करके 1156। तो इधर से मुझको क्या मिलेगा, ए प्लस बी प्लस सी प्लस डी प्लस ई, इन सब का वेट मिला के कितना होगा फिर 1156 डिवाइडेड बाई 4, दैट इज 289। Sir, 64 answer. हाँ 64 answer. ना 289 डिवाइड बाय 4 हाँ 289। এবার এক একটা জেনারেলাইজ ভাবে ধরে দেখ এক একটা বক্সের ওয়েট কেমন আসবে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই হয়ে যাচ্ছে 289, ঠিক আছে? তো এবার জাস্ট এমনি ধরে দেখ কেমন হতে পারে এইগুলো। ভাব এই পেয়ার্স গুলোকে এইভাবেই লেখা আছে, এ বি এ সি এ ডি এ ই বি সি বি ডি বিই। আমার তো যায় আসে না, আমার যায় আসে হেভিয়েস্ট বক্স কোনটা, কোন বক্সটা হেভিয়েস্ট সেটা না, কিন্তু হেভিয়েস্ট বক্সের ওয়েট কতটা সেটা। তো এইটাকে ধরে নে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মিলিয়ে কত হবে 220 কিলোস, ঠিক আছে? আর সিমিলারলি ডি প্লাস ই মিলিয়ে কত হবে, ডি প্লাস ই যদি লাস্টেরটা হয় তাহলে ডি প্লাস ই মিলিয়ে আমার কত হচ্ছে 242। এই পার্টটা বেরিয়ে যাচ্ছে এখান দিয়ে, তাহলে এ প্লাস বি আমার হয়ে যাচ্ছে 220 কিলো, কারণ এ আই গেস আমি একটা মিস্টেক করে ফেললাম ফট করে, এ প্লাস বি এটা অ্যাভারেজ নয়, আহা মাই ব্যাড মাই ব্যাড মাই ব্যাড, আমি ভুল করে অ্যাভারেজ ধরে করে ফেলেছিলাম, এটা 110 আর এটা 120, ঠিক আছে? তাহলে এদের দুজনেরটা যদি আমি চারজনের যদি অ্যাড করে দিই তাহলে সি এর ওয়েটটা আমার কত বেরিয়ে যাবে, এইটা মিলিয়ে হয়ে যাচ্ছে 231। 231 হয়ে গেলে সি এর ওয়েট কত হয়ে যাচ্ছে, সি এর শুধু ওয়েটটা কত বেরিয়ে যাবে আমার এখান দিয়ে 58 বেরোচ্ছে। Sir, 62 answer. হ্যাঁ একদম 62 অ্যান্সার, 58 বেরিয়ে যাবে, সি এর ওয়েটটা আমার বেরিয়ে গেল এখান দিয়ে 58। তাহলে এবার যে কোনো একটা ইউজ করে আমি করে দিতে পারি, এগুলোকে যেমন করে ধরেছিলাম এ প্লাস বি এ প্লাস সি এরকম করে ধরেছিলাম, এ প্লাস সি যদি 58 হয় তাহলে এ এর ভ্যালু আমার কত বেরিয়ে যাবে, 112 মাইনাস 58 কত হয় 54, আর তাহলে বিটা কত বেরিয়ে যাবে 56, বেরিয়ে গেল 54 আর 56। আচ্ছা সি প্লাস ডি, সি এটা হলো সি প্লাস ডি সি প্লাস ই আর ডি প্লাস ই, তার মানে সি প্লাস ডি হয়ে যাচ্ছে 118, সি তো আমাদের 58, তো ডি হয়ে যাচ্ছে 60, আর ই কত হয়ে যাবে 62, ঠিক আছে? এই পার্টটা আমি এখান দিয়ে পেয়ে যাচ্ছি, তাহলে সেখান দিয়ে আমার এখান দিয়ে বেরিয়ে যাবে যে হাইয়েস্ট ওয়েট এখান দিয়ে 62 মতনই হবে। ঠিক আছে চ, আজকে 10:20 বাজে, এন্ড করলাম ক্লাসটা। নেক্সট দিন আমরা আবার সার্কেল করবো, সার্কেল একটুখানি পড়ে নেওয়ার পর ভালো করে আবার আমরা একটু অ্যারিথমেটিক সলভ করবো। আই হোপ আজকে তোরা মজা পেয়েছিস অ্যারিথমেটিকটা সলভ করে অনেকদিন পর, অনেক কিছু কিছু নতুন জিনিসও হয়তো শিখতে পেরেছিস, নতুন নতুন টাইপস অফ সাম কিভাবে সলভ করে সেগুলো হয়তো জানতে পেরেছিস। নেক্সট দিন আবার যখন আমাদের একটুখানি ডান হয়ে যাবে আমরা আবার শিখবো। আজকের মতন ক্লাস এন্ড করলাম, চলো বাই বাই। স্যার আমি আগের দিন আপনাকে একটা ওই হোয়াটসঅ্যাপে একটা ইয়ে পাঠিয়েছিলাম কোয়েশ্চেন। পাঠিয়ে দিচ্ছি না? হ্যাঁ
ঠিক আছে, তুই থেমে যা। দাঁড়া। এটা এইচপির অঙ্ক, বুঝেছিস তো? হারমোনিক প্রোগ্রেশন, তুই হারমোনিক প্রোগ্রেশন বুঝিস? একটু একটু আমার এপিজিপিটা খুব একটা ক্লিয়ার নেই, এপিজিপি এইচপি পুরোটাই। আচ্ছা দাঁড়া, এপিজিপি যতটা আছে এইচপি তো একদমই নেই। তাহলে আমি রেকর্ডিংটা স্টপ করে